হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এটা আমার সেকেন্ড ব্লগ, যেটা হচ্ছে মন্দারমণিতে সেকেন্ড ডে। আজকে ব্রেকফাস্টটা দিয়ে শুরু করছি ব্লগটা। বলে রাখি, কালকে আমার ঘুম হয়নি, শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছিল, তো ওই জন্য আমি একটু ক্লান্তও আছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে দিনটা এখান দিয়েই শুরু করছি। কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। দেখতে থাকো। সমুদ্রের জল অনেক কাছে চলে এসেছে, দেখো কি সুন্দর লাগছে এখানটা। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ অনেক কিছু আইটেম রয়েছে। তো প্রথমেই ছিল সাউথ ইন্ডিয়ান স্টাইলে পায়েস, তারপর বয়েলড এগ, চিকেন সসেজেস, এখানে ছিল বাটোরা, যেটা শেষ হয়ে গিয়েছিল, ওরা আবার গরম গরম ভেজে দিচ্ছিল। আছে ছোলা বাটোরার সাথে খাওয়ার জন্য। আর আছে এখানে পাও ভাজি, এখানে ভাজির মশলাটাই ওই পারে ছিল পাও। তো এই এত রকম আইটেম ছিল, তার সাথে আরও জিনিস আছে, সবটাই এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। যেমন এখানে আছে ইডলির দুটো চাটনি, তো আর আছে ইডলি। এখানে একটা উপমা ছিল, যেটা আমি ফার্স্ট টাইম দেখেওছি প্লাস ট্রাইও করেছি। বিশ্বাস করো খুব টেস্টি ছিল। ওটা আমার মনে হচ্ছে কোনো রাইসের উপমা, কিন্তু খেতে অস্বাভাবিক সুন্দর ছিল। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম যে এত সুন্দর। আর ছিল অনিয়ন ভাজি, তার সাথে ছিল স্যান্ডউইচ। যারা কর্নফ্লেক্স খেতে চায় তাই কর্নফ্লেক্সেরও ব্যবস্থা ছিল। এগুলোর সাথে ছিল আরও আইটেম, যেমন ছিল ফ্রুটস, তার সাথে ব্রেড বাটার ছিল, যদি কেউ অমলেট চাইছিল অমলেট করে দিচ্ছিল, তার সাথে ছিল ফ্রুট জুস ছিল, আর ছিল চা কফি। তো তোমরা দেখতে পেলে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা হয়ে গেল। ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল, আমি অত কিছু খেতে পারিনি। তো তবে হ্যাঁ, মানে ফুল পয়সা বাসুল ছিল, খাবার দাবার খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো এখানে তোমরা আসতে পারো প্রাইম বিচ রিসর্টে। আমার তো খুবই ভালো লাগছে এখানে, সব কিছুর অ্যাক্টিভিটি এত বেশি করার মতো যে মন্দারমণিতে অনেকে ভাবে এসে কিছুই করার নেই, শুধু রিল্যাক্স করার মতো। তো এই রিসর্টে আসলে তোমাদের সেই জিনিসটা ফুলফিল হয়ে যাবে। তো আমরা এখন একটু বাইরেটায় বসছি, তারপরে আমরা একটু দীঘার দিকে যাওয়ার ইচ্ছে আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর এনজয় করো। তো আমরা এখানে রেডি হয়ে গিয়েছি, আমরা এখন যাচ্ছি দীঘার দিকে। দীঘাতে গিয়ে একটু ওখানে সি ভিউ এনজয় করব, তারপরে একটু দেখি হ্যাঁ ছানার পোড়োপিঠে খাওয়াবে বাবা বলেছে, তো সেটার জন্য যাচ্ছি। আমরা যখন মন্দারমণি থেকে দীঘার দিকে যাচ্ছিলাম তখন আমরা এই রাস্তাটাই ধরেছিলাম, যেটা নতুন হয়েছে। এটা ফার্স্ট টাইম আমরা এলাম। এটা কিন্তু সমুদ্রের একদম পাশ দিয়ে যাচ্ছিল, যার জন্য সি ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। দীঘা যাওয়ার উদ্দেশ্যটা সমুদ্র ভিউ এনজয় করা ছিল না আমাদের। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা ছিল উড়িষ্যার একটা ফেমাস সুইটস আছে, যেটা কিন্তু অনেকেই জানো অনেকে জানো না, যেটা হচ্ছে ছানার পোড়ো পিঠে, যেটা কিন্তু ছানাকে একটা পুরো শালপাতায় মুড়িয়ে বেক করা হয়,
যেটা খুব স্মোকি একটা সুন্দর ফ্লেভার থাকে আর খেতে খুবই অসাধারণ লাগে। যেহেতু দীঘাটাও উড়িষ্যার বর্ডারের মধ্যেই পড়ে, সেহেতু কোনো কোনো জায়গায় এই পিঠেটা পাওয়া যায়। ডিসেম্বরে যখন আমরা মেঘালয়ে ঘুরতে গিয়েছিলাম তখন বাবারা এসেছিল এই দীঘাতে, তো সেখানে একটা মিষ্টির দোকানে বাবারা ওটা খেয়েছিল। সেহেতু আমি যেহেতু প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি, সেহেতু বাবা বলেছিল যে এবারে মন্দারমণি গেলে একটু দীঘাতে যাবে, গিয়ে ওই পোড়ো পিঠেটা খাওয়াবে। তো আমি ফার্স্ট টাইমই ওটা খেয়েছিলাম, যদিও সেই টেস্টটা হয়তো আমি পাইনি, কিন্তু আমার কিন্তু অসাধারণ লেগেছে। তোমরা যদি কখনো উড়িষ্যা যাও এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। সমুদ্রে আজকে ঢেউটাও অনেকটা বেশি আছে, কারণ বৃষ্টির ওয়েদার ছিল, নিম্নচাপ হয়েছিল একটু, তো সেহেতু ঢেউটাও অনেক বেশি আছে। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এই ভিউটা এনজয় করছিলাম। এই রাস্তাটা কিন্তু তাজপুর হয়ে যায়, তো তোমরা তাজপুরে যদি স্টে করতে চাও সেটাও করতে পারো, বেশ ভালোই লাগবে। এবারে ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি। এই দোকানটা থেকে আমরা সানগ্লাস কিনে নিলাম, যেহেতু রোদ্দুরটা খুবই বেশি পড়েছে। তো দেখতেই পাচ্ছ আমি তনুশ্রী সানগ্লাস পরে নিয়েছি। বাবারা এখানে এক জায়গায় ছানার পোড়ো পিঠে পেয়েছিল, সেটা খোঁজার চেষ্টায় রয়েছে। আমরা অনেকক্ষণ ধরে এখানটা হেঁটে যাচ্ছি, বাবা খুঁজে পাচ্ছে না দোকানটা। মনে হয় এবার পাওয়া গেছে। ফাইনালি আমরা গুপ্তধন খোঁজার মতো খুঁজে এই রহস্যময় পোড়ো পিঠে খেলাম, যেটা অসাধারণ লেগেছে আমার। তারপর খাওয়া দাওয়া করে আমরা আর বিচে যাইনি, আমরা সোজা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা দীঘা থেকে ঘুরে এলাম, এবারে এখানে একটু খাওয়া দাওয়া করব, যেহেতু আমাদের লাঞ্চটা আমরা কি করব সেটা ডিসাইড করেই গিয়েছিলাম, ওদেরকে বলা ছিল। তো এবারে লাঞ্চ করে আমরা সুইমিং পুলে নামবো। তো এখন 2:30 বাজে, আমরা যাব লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য তোমরা যেমনটা জানো, সকালেই আমরা দীঘা যাওয়ার আগে কি খাবো সেই মেনুটা ওদের সাথে শেয়ার করে গিয়েছিলাম, বানাতে বলেছিলাম। তো আমরা সেটাই খেতে যাব, খিদেও পেয়ে গেছে, 2:30 যেহেতু বাজে। তারপর আমরা সুইমিং পুলে যাব। তো আজকের প্ল্যানটা এরকমই আছে, কালকে তো চলে যাওয়ার দিন, তো কিভাবে টাইমটা কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। যদিও তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, আমরা সকালে যখন অর্ডারটা দিচ্ছিলাম আমরা দুপুরে কি লাঞ্চ করব, তো তোমাদের সাথে শেয়ার করে দিই কি লাঞ্চে আছে। মসুর ডাল আছে, তার সাথে ভাত আছে, ছিল আলু পোস্ত, মাটন কষা। এই হচ্ছে আমাদের মেনু, কারণ এই সিম্পল খাবারটা খাওয়ার খুব ইচ্ছে করছিল। ওদের প্রত্যেকটা মেনু এত ভালো ছিল যে আমাদের প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছিল। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা আর আইসক্রিম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম পুলে, পুল এনজয় করতে। বেশ মজা করলাম আমরা পুলে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তো ফিরে আসছি বিকেলে স্ন্যাক্স নিয়ে। বিকেলে স্ন্যাক্সে ছিল অনিয়ন পকোড়া, তার সাথে ছিল চা আর কফি। আমরা একটু চা খেয়েছি, দেখেছো, আমরা কফি খেয়েছি, আমি শুধু কফি খেয়েছি, আর তার সাথে অনিয়ন পকোড়া ছিল, আর মারা চা খেয়েছে। এবারে আমরা একটু নিচে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করব, একটু ঘোরাঘুরি করব, তারপরে দেন ডিনারটা করবো। ডিনারে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
এখানে ডিনারে ছিল, শুভ খেয়েছিল এই মিক্স ফ্রাইড রাইস, তার সাথে আমাদের জন্য ছিল এগ নুডলস, যেটা হাক্কা নুডলস ছিল, তার সাথে চিলি চিকেন ছিল। তো সবাই একটু মিক্স আপ করেই আমরা খেয়েছিলাম। আমি যেমন শুভর থেকে একটু নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম। তারপরে আমরা সবাই কোল্ড কফি খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করে একটু শেয়ার করে দিও। সবাইকে টাটা।